যে হুজুর আমাকে একটু নসিহত করেন, ওয়াজ করেন। তখন তিনি বলতেছেন, আমি তোমাকে একটা নসিহত করলাম, সেটা হচ্ছে আজকে মনে করবে তুমি মৃত্যুবরণ করবে। আজ তুমি মৃত্যুবরণ করবে, এই অবস্থায় তোমার কি করা প্রয়োজন? আজকে মনে করবে আপনি মারা যাবে বা আমি মারা যাবো। আজকে তুমি চিন্তা ভালো করে দেখবেন যে আজকের দিন আমার মৃত্যু, আমি মারা যাবো। এই মধ্যে আপনার কি করা যাবে? পাঁচতলা বাড়ি তৈরির দরকার আছে সময় যে আপনি যদি ভাবেন আজকে আমার মৃত্যু হবে, এই মুহূর্তে আমার মৃত্যু হবে। তিনি তাকে উপদেশ দিতে গিয়ে বললেন যে তুমি যখন মৃত্যুবরণ করবে ওই সময়টা লক্ষ্য করে দেখবে তোমার কি করা প্রয়োজন। যেটা করা প্রয়োজন সেটা তুমি জীবিত অবস্থায় করো, সেটা তুমি জীবিত অবস্থায় করো। প্রত্যেক ব্যক্তি যদি চিন্তা করতো আজকে আমার মৃত্যুর দিন, আজ আমি মারা যাবো, তাহলে আজকে যদি মারা যাই তাহলে কবরে আমার জন্য কি সালাত যাবে না ধ্বংস যাবে? কবরে আমার জন্য নেক আমল যাবে না এই স্ত্রী পুত্র সন্তান যাদের জন্য আমি হারাম উপায় উপার্জন করতেছি, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পাপ কাজের সাথে জড়িত, সারাটা দিন স্ত্রী পুত্র সন্তানের রুজি রোজগারের জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহর ডাকে সালাত আদায়ের জন্য সময় আমার জন্য নাই। বলা আজ যুগের কসম, সময়ের কসম, কালের কসম, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, 24 ঘন্টায় সে আল্লাহর জন্য আমরা সময় দিতে পারি। আপনার কি অবস্থা হবে? স্ত্রীর জন্য সময় রয়েছে, বন্ধুর জন্য সময় রয়েছে, ব্যবসার জন্য সময় রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য সময় রয়েছে। সমাজ নেই, সময় নেই। কখন ভাই এসে সালাত আদায় করো, তো ভাই আমার জন্য সময়, আমাদের সময় নেই। তার মানে আপনার নিজের এই সময়টা কিন্তু আপনার জন্য কাজে আসবে। মৃত্যুর সময় যতটুকু সময় আল্লাহর পথে ব্যয় করেছেন সেই সময়টাই নিয়ে আপনি যাবেন কবরে। আর ঈদের জন্য যে যতটুকু সময় ব্যয় করছেন সমস্ত কিছু দুনিয়াতেই থেকে যাবে। আখিরাতের প্রতি আমাদের প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই। মৃত্যুর পরবর্তী জীবন আমাকে জবাবদিহিতা করতে হবে, এবং জবাবদিহিতা এমন ভাবে করা হবে, কঠিন ভাবে জবাবদিহিতা করা হবে। প্রত্যেকটা সময়ের জন্য জবাবদিহিতা করা হবে।